আজ পড়ছি স্বামী বিবেকানন্দ ও আমাদের সম্ভাবনা বই থেকে। বইটি লিখেছেন শ্রদ্ধেয় শ্রী নবনীহরণ মুখোপাধ্যায় মহাশয়। পড়ছি মনের কাজ শীর্ষক অংশ থেকে। এটা হয় মনের ভেতর, বলছি আমরা, কিন্তু এই মন জিনিসটা কি সেটা সবসময়ই ধোয়া ধোয়া থেকে যাচ্ছে আমাদের কাছে। একটা মনের স্পষ্ট ছবি আমরা পাচ্ছি না। মনটা এই রকম, মানুষের মনটা এরকম একটি ক্যামেরার যন্ত্রের মতন। আমরা বাইরের বস্তুজগতের সামনে যখন মনটা নিয়ে দাঁড়াচ্ছি, তখন আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে আমাদের এই দেহ ক্যামেরা যন্ত্রের একটি লেন্স। যখন আমরা চোখের পাতাটা ফেলি, চোখের পাতাটা তুলি, ঠিক ওই ক্যামেরার শাটারের মতন করছি। আর একবার চোখ খুলছি আর একটা দৃশ্য আসছে। কিন্তু মন যন্ত্রটি ক্যামেরার থেকেও আরও জটিল। এ শুধু চোখ দিয়ে আলো নেয় না, কান দিয়ে ধ্বনি নেয়, নাক দিয়ে ঘ্রাণ নেয়, ত্বক দিয়ে স্পর্শ নেয়, জিহ্বা দিয়ে রস নেয়। আমরা 5 রকমের সংবাদ বাইরে থেকে সংগ্রহ করে ওই মনের একটি প্লেটে সবটা একসঙ্গে ফেলতে পারি এবং সেই মনের প্লেট বা ফিল্মটিতে বিশোধিত করে এই 5 রকম ইন্দ্রিয় উপাত্তের মোট দীর্ঘস্থায়ী ছাপ আমাদের মনের মধ্যে রেখে দিতে পারি। একটি ফুলের গন্ধ আমি এখন শুকলাম, একটি গোলাপ ফুল। চমৎকার সেই গন্ধের ছাপ আমার মনে এমনভাবে রাখতে পারি যে পরে যখন একটি গোলাপ দূর থেকে দেখব অথবা গোলাপ ফুলের কথা চিন্তা করব, তখন পারস্পরিক সম্পর্কের ধর্মে আমার মনের মধ্যে সেই গোলাপের গন্ধটাও পুনর্জাগরিত হবে। আমরা যে চিন্তা করছি, কথা বলছি, কাজ করছি, সেগুলো কিন্তু তখন ওই ক্যামেরার নেওয়া ছবি হয়ে যাচ্ছে। আমাদের সেই চিন্তাগুলো, সেই কাজগুলো, সেই কথাগুলো সমান পদ্ধতির প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের মনে ছবি ফেলছে, ছাপ রাখছে। আমরা যে চিন্তা একবার করলাম, সেটা যদি বারবার করি, তাহলে আমার মনের মধ্যে সেই রকম চিন্তার একটা গভীর খাত হয়ে যাবে। যেমনভাবে গ্রামে ধান কাটা হয়ে যাবার পরে যেখানে খুব ভালো রাস্তাঘাট নেই, সেখানে যখন মাঠের মধ্যে দিয়ে গরুর গাড়ি যায়, গরুর গাড়ি যেতে যেতে যাকে লিক বলে, 2 চাকার দাগ পড়ে যায়। পরে গরুর গাড়ি যখন আসে, তখন গরুর গাড়ির চালককে আর সেখান দিয়ে যাবার জন্য গরুকে ছিপটি মারতে হয় না, আর দড়িটি টানতে হয় না। গরু আপনা থেকেই সেই লিক ধরে এঁকে বেঁকে যায়। আমাদেরও মনের চিন্তা, কথা এবং কাজ আমাদের আগেরকার সেই চিন্তা, কথা এবং কাজের যে দাগগুলো পড়ে আছে মনে, সেগুলোকে অনুসরণ করে যেতে চায়, ওই নির্বোধ গরুর মতন স্বাভাবিকভাবে সব প্রবৃত্ত হয়ে। এইভাবেই আমাদের অভ্যাস গড়ে ওঠে।